বরং তারা অভাব প্রকাশ করে নাই, অভাবের মধ্যে ছিল, রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছিল, অভাব প্রকাশ করে নাই। এমন বান্দা বান্দিগুলো আল্লাহর কাছে প্রিয়। 2 নম্বর হলো ওই বান্দা যে গুনাহ করে শর্মিন্দা করে হয়ে লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্দে। বান্দা গুনাহ করছে, গুনাহ করার পরে সে বুঝতে পারছে এটা গুনাহ, আল্লাহর কাছে লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছে। এমন বান্দা বান্দিগুলাও রব্বুল আলামিনের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। 3 নম্বর আত-তাইব, যারা নাকি বেশি বেশি তওবা করে, তারা আল্লাহর কাছে খুব প্রিয়। বান্দা গুনাহ করছো, গুনাহ করতে করতে জীবনের আমলনামা গুনাহ দিয়া ভরপুর করে ফেলছো। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, গভীর রাত্রে উঠে রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়া 2 ফোঁটা চোখের পানি এসে আমি রব্বুল আলামিনের কাছে কান্না করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি বান্দা বান্দির 100 বছরের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। যা তায়েব, যারা নাকি তওবাকারী, যে তওবা ইস্তেগফার করে, গুনাহ করার পরে তওবা করে, এমন বান্দা বান্দিগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। গুনাহ করছে, গুনার পরে তওবা ইস্তেগফার করছে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, ও বান্দি, তওবা করছো, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। আর তওবাকারী বান্দা আল্লাহর কাছে এত প্রিয় যে গুনাহ করছে, তওবা করছে, শয়তান যখন মালউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার এই মানুষকে, মানব জাতিকে, তোমার এই আদম জাতিকে আমি এমন ভাবে ধোঁকা দিব, ধোঁকা দিতে দিতে তাদেরকে গুনাহের সাগরে এমন ভাবে হাবুডুবু খাওয়াইব যে তারা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে আর তোমার ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইবলিস, শয়তান, শুনে রাখ, আমার এই বান্দাগুলো যদি গুনাহ করতে করতে জীবনের আমলনামাটা ভরপুর করে ফেলে, আর এই বান্দাগুলা যদি গুনাহ থেকে ফিরে আসা, আমি রব্বুল আলামিনের কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্দে, আমি রব্বুল আলামিন তুই শয়তানের দ্বারা যত গুনাহ করছে, আমি রব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দিবে। এগুলো হলো আল্লাহর নবীর কাছে প্রিয়। যে কথা বলতেছিলাম যে নবীজির কাছে কোন জিনিস প্রিয় ছিল, আবু বকরের কাছে, সাহাবীদের কাছে কোন জিনিস প্রিয়, আল্লাহর কাছে কোন জিনিস প্রিয়, আর আমরা আমাদের কি পছন্দনীয় আমরা করি। আল্লাহর গোলাম হতে হলে, রহমানের গোলাম হতে হলে, রব্বুল আলামিনের গোলাম হতে হলে আল্লাহ পাক যেগুলো পছন্দ করেন এগুলো আমাদের পছন্দ করতে হবে। নবী আরবি যেগুলো পছন্দ করেন এগুলো আমাদের পছন্দনীয় হতে হবে। আল্লাহর নবীর যে সাহাবীরা তারা যেগুলো পছন্দ করেন সেগুলো আমাদের পছন্দনীয় হতে হবে। আল্লাহর নবী বলছেন তার কাছে 3টা জিনিস পছন্দ। 1 নম্বর হলো আতিব, সুগন্ধি। 2 নম্বর হলো যে আল্লাহর নবীর কাছে যে জিনিসটা সবচাইতে বেশি পছন্দ সেটা হলো আন-নিসা। 3 নম্বর হলো জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ। আবু বকরের কাছেও 3 জিনিস পছন্দ। আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, নবীজির চেহারার দিকে তাকায়া থাকা। আমরা তো এখন নবী পাবো না, হক্কানি উলামায়ে কেরামের দিকে, আল্লাহওয়ালা বুজুর্গদের চেহারার দিকে নজর করলে কেমন জানে আমরা নবীজির দিকে নজর করলাম। সুবহানাল্লাহ। তারপর ইনফাক মালি আলা রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের নামে মাল খরচ করা, এটা আবু বকরের কাছে পছন্দনীয়। আর তার নিজের কন্যা সন্তান নবীর ঘরের বউ হয়ে যাওয়া, এটা আবু বকরের কাছে পছন্দনীয়। আমরা আমাদের সন্তানকে, আমাদের কন্যা সন্তানকে উত্তম পাত্রস্থ করা, আলেম উলামার সাথে, হাফেজ কোরআনদের সাথে, দিনদারদের সাথে আমরা যখন পাত্রস্থ করতে পারবো তখন আমাদের কাছে এটা আল্লাহর আবু বকরের যে পছন্দ সেটাও আমাদের পছন্দের সাথে মিলে যাবে। ওমরের কাছেও 3টা পছন্দ। আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, পুরাতন কাপড় পরিধান করা। হযরত উসমান গনির কাছেও 3 জিনিস পছন্দ। ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, তারপরে কিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া,
তৃতীয় নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। হযরত আলীর কাছে তিন জিনিস পছন্দ। হযরত আলী বলেন যে আমার কাছে তিন জিনিস পছন্দ, সেটা হচ্ছে এক নম্বরে যে মেহমানের খেদমত, দ্বিতীয় নম্বর গরমের দিনে রোজা রাখা, তৃতীয় নম্বর হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিবরাইল আমিনের কাছেও তিন জিনিস পছন্দ, ইরশাদুদ দাল্লিন, যারা নাকি পথভ্রষ্ট, পথ হারায় গেছে সঠিক পথ থেকে, হেদায়েত থেকে, তাদেরকে পথ প্রদর্শন করা, হেদায়েতের জন্য দাওয়াত দেওয়া, দাওয়াতের কাজ করা। তার দ্বিতীয় নম্বর হলো যে অভিভাবকহীন এতিমদের অভিভাবকত্ব নেওয়া, দায়িত্ব নেওয়া। তৃতীয় নম্বর হলো যারা অসুস্থ ব্যক্তির খেদমত করা। আল্লাহ পাকের কাছেও তিন জিনিস পছন্দ, যে অভাবে পড়ছে কিন্তু সে অভাব মানুষের কাছে প্রকাশ করে নাই, রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করছে, আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করে অভাব থেকে মুক্তি চাইছে, গুনাহ করে শর্মিন্দা হয়েছে। আর হলো তওবাকারী বান্দা। এগুলো হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। এমন প্রিয় বান্দা আমাদের হতে হবে। এ কারণে রহমানের গোলাম হতে হলে আল্লাহ পাক যে গুণগুলো বর্ণনা করছেন, এক নম্বরের গুণ হলো যে অহংকার থাকা যাবে না, তাকাব্বুরি থাকা যাবে না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা নাকি রহমানের গোলাম হবে তাদের দিলের মধ্যে কোনো তাকাব্বুরি থাকবে না, অহংকার থাকবে না। হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তাদেরকে কেউ গালি দিবে, রহমানের গোলাম কাউকে পাল্টা গালি দিবে না, বরং তাদের হেদায়েতের জন্য দোয়া করবে, তাদের শান্তির জন্য দোয়া করবে। তৃতীয় নম্বর আমল হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তৃতীয় নম্বর রহমানের গোলাম হতে হলে গভীর রাত্রে ঘরটাকে ইবাদতের পরিবেশ করতে হবে। যে ঘরের মধ্যে রাত্রে বেলা, রাত্র দিনে আল্লাহ পাকের রুকু সেজদা করা হবে, এটা হলো রহমানের গোলামের ঘর, রহমানের বান্দা বান্দি তারা। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। চতুর্থ নম্বর গুণ হলো রহমানের গোলামের, যারা নাকি রহমানের গোলাম হয়ে যাবে, আল্লাহর গোলাম হয়ে যাবে, তারা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তুলবে, তারা সর্বপ্রথম জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবে। তারা জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবে। গুনাহ করছে, সদা সর্বদা কবরের ভয় তাদের মধ্যে থাকবে, আযাবের ভয় থাকবে। যখন এই গুণগুলা কারোর মধ্যে থাকবে, তখন সে রহমানের গোলাম হয়ে যাবে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাবে, আল্লাহর খাঁটি বান্দা বান্দি হয়ে যাবে। তাহলে সূরাতুল ফুরকানের যে আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুণাবলী বলে দিয়েছেন, যে গুণাবলী কোন বান্দা বান্দি যদি অর্জন করতে পারে তাহলে তারা রহমানের গোলাম হয়ে যাবে, তাহলে তারা রহমানের বান্দি হয়ে যাবে। এমন বান্দা বান্দি গুলা আল্লাহর গোলামে পরিণত হয়ে যাবে। এক নম্বর গুণ হলো যারা নাকি আল্লাহ ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের উপরে অহংকার করে চলবে না। ওয়াল্লাযীনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারপরে আরেকটা গুণ হলো যখন তাদেরকে কেউ আঘাত করবে, জুলুম করবে, তাদের সাথে গালি দিয়ে কথা বলবে, খারাপ ব্যবহার করবে, তারা পাল্টা জবাব দিবে না, বরং তারা শান্তভাবে তাদের হেদায়েতের জন্য দোয়া করবে। এ কারণে দেখবেন যারা নাকি আলেম উলামা, তাদেরকে কেউ গালি দিলেও তারা কিছু বলে না। যারা নাকি দিনদার লোক, পরহেজগার আল্লাহওয়ালা, তাদেরকে কেউ গালি দিলেও পাল্টা গালি দেয় না। কোন আলেম গালি দিছে, কেউ গালি দিলেও সে পাল্টা গালি দেয় না। এটা হলো রহমানের গোলামের একটা অন্যতম বৈশিষ্ট্য। والذين يبيتون لربهم سجدا وقياما। ঘরটাকে ইবাদতের পরিবেশ করতে হবে, গুনাহ মুক্ত ঘর করতে হবে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর কাছে যখন দোয়া করবে তখন জাহান্নাম থেকে মুক্তির দোয়া করবে, আযাব থেকে মুক্তির দোয়া করবে। তারা আযাব থেকে মুক্তির দোয়া করবে। এটা হলো রহমানের গোলামের অন্যতম একটা বৈশিষ্ট্য।
এই বৈশিষ্ট্যগুলো যখন আপনার আমার মধ্যে এসে যাবে, আর আল্লাহ যেগুলা পছন্দ করেন, আল্লাহর নবী যেগুলা পছন্দ করেন, সাহাবীরা যেগুলা পছন্দ করেন, জিবরাইল আমিন যেগুলা পছন্দ করেন, এই গুণাবলী যখন আমাদের মধ্যে এসে যাবে, আমরা তখন আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে যাব, রহমানের গোলাম হয়ে যাব। আর যখন আমরা রহমানের গোলাম হয়ে যাব, এমন বান্দা বান্দি গুলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমানের গোলাম হতে হবে আমাদেরকে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুক। আল্লাহর প্রত্যেকটা হুকুম যথাযথভাবে মানার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।